আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে আরও একটা দিনের ভিডিও করছি। তো মেহমান থাকা অবস্থা আমি কিভাবে রান্নাবান্না শেষ করলাম সেটাই শেয়ার করছি। তো আমি দুপুরে ডিম ভুনা করেছি আর বিরিয়ানি রান্না করব। আর রায়ান এত বেশি বিরক্ত করছিল যে কারো কাছেই থাকছিল না। আর নাফিমের আব্বুরও কাজ ছিল, বাসার বাইরে ছিল, তো ওকে কোলে নিয়ে নিয়ে আমার ফুল রান্নাটা করতে হয়েছে। তো এখানে 1.5 কেজি পরিমাণ আমি চাল দিয়েছি আর 2 কেজির মতন গরুর মাংস দিয়েছি। তো মাংসটা আর আলুটা আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। আর এরপর পোলার চালটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। তো রায়ানকে কোলে নিয়ে নিয়ে আমি নাড়াচ্ছিলাম। তো বড় পাতিল নাড়াতে কিন্তু সমস্যাও হয়ে গিয়েছিল। তারপরে ওকে ফ্লোরে রেখে রেখে বারবার নাড়াচ্ছিলাম, কারণ পোলাও ভাত একদম দমে রাখতে হয়, না হয় পুড়ে যায় আর বারবার নড়াতে হয়। তো এই যে দেখুন রায়ান আমার কোলে, আর ওকে থামানোর জন্য হাতে যা পাচ্ছিলাম তাই দিচ্ছিলাম। তারপরও সে কোনোভাবেই শান্ত হচ্ছিল না। যখনই ও দেখে যে আমি কাজে ব্যস্ত, তখন একদম কারো কোলেই থাকে না, আমার কোলেই থাকতে হবে, এমন একটা অবস্থা। তো কোনোভাবে বিরিয়ানিটা রান্না করলাম আর ডিম ভুনা তো করেছি। এরপরে সবাইকে টেবিলে খাবার দিয়েছি আর আমি এখন রুমের ভিতরে খাবার নিয়ে বসেছি রায়ানকে পাশে নিয়ে। যেহেতু কারো কোলেই থাকছে না, তাই খাবারটা এনে ওর পাশে বসে খাচ্ছিলাম। সাথে নিয়েছি আচার আর লেবু। এই লেবুটা কিন্তু আমাদের গাছেরই, আর আচারও আমারই বানানো। আর বিকালবেলা একটু নাস্তা বানাচ্ছি। এখানে আমি ছোলা সিদ্ধ দিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। তো এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর সিদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দিব, আর সাথে ছোলা মুড়ি থাকবে। তো বিকালেও রায়ানের সেম অবস্থা, ডিস্টার্ব করছিল। তো যতটুকু কাটসাট অবস্থায় রান্না করা যায় সেরকম রান্নাই আমি চুজ করি যখন ও খুব বিরক্ত করে। তো ছোলাটা রান্না করা খুবই সহজ। এদিকে এই যে ছোলা দিয়ে দিলাম, বাটিতে মুড়ি দিয়েছি, আর এই যে কেক বানিয়েছিলাম সকালে, তো কাটা হয়েছে আর বাকিগুলো আমি পিস পিস করে রেখেছিলাম, সেখান থেকে 3 পিস দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।